বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিথ্যাবাদীর চিহ্ন 4টি। 1. কখনো কথা বললে মিথ্যা বলে। 2. যদি তাকে কিছু বলা হয় বিশ্বাস করে না। 3. একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়। আর 4. মিথ্যারোপ করে। বিশ্বাসঘাতকের চিহ্ন 4টি। 1. আল্লাহর নির্দেশকে অমান্য করা। 2. প্রতিবেশীকে কষ্ট দেয়া। 3. সহকর্মীদের ঘৃণা করা। এবং 4. অবাধ্যদের সাথে ঘনিষ্ঠতা। এরপর শামউন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাকে নিরাময় দিলেন এবং আমার অন্ধত্ব ঘুচিয়ে দৃষ্টিবান করে তুললেন। অনুগ্রহ করে আমাকে এমন কিছু পন্থা শিখিয়ে দিন যা দিয়ে আমি পথ চলতে পারি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শামউন, সত্য কথা হলো তোমার কিছু শত্রু রয়েছে যারা তোমার সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তোমার দ্বীনকে কেড়ে নিতে চায়। তারা জিন এবং মানুষ থেকে। মানুষের মধ্যে তোমার শত্রু হলো যারা পরকালের ভাবনায় থাকে না এবং আল্লাহর কাছে যা রয়েছে সেদিকে কোনো আকর্ষণ নেই। তাদের চেষ্টা শুধু মানুষকে তাদের কাজের জন্য তিরস্কার করবে এবং ছিদ্রান্বেষণ করবে, তবে নিজের কাজের জন্য কখনোই নিজেকে তিরস্কার করবে না। যদি তোমাকে দেখে সৎ, তাহলে হিংসা করবে এবং বলবে লোক দেখানো কাজ। আর যদি তোমাকে দেখে খারাপ, তখন বলে তার মধ্যে ভালো কিছুই নেই। আর জিনদের মধ্যে তোমার শত্রু হলো ইবলিস এবং তার সেনাদল। যখন তোমার কাছে আসে বলে তোমার পুত্র মারা গেছে, তখন তুমি বলবে সকল জীবই সৃষ্টি হয়েছে মৃত্যুবরণ করার জন্য, আর আমার কলিজার টুকরো বেহেশতবাসী হয়েছে, যা আমার জন্য খুশির কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামউনকে আরও বলেছেন, আর যখন ইবলিস তোমার কাছে এসে বলবে তোমার মাল সম্পদ চলে গেছে, তখন বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি দান করেছেন এবং তুলে নিয়েছেন, আর আমাকে জাকাত থেকে মুক্ত করেছেন। এখন আমার উপর কোনো জাকাত রইল না। আর যখন তোমার কাছে এসে বলবে লোকে তোমার উপর অত্যাচার করে অথচ তুমি অত্যাচার করো না, তখন বলবে নিশ্চয়ই কিয়ামতের দিন বিচার তাদেরই হবে যারা লোকজনের উপর অত্যাচার করে, আর পুণ্যবানদের বিচার নেই। আর যখন তারা তোমার কাছে এসে বলবে তুমি কত বেশি সদাচারী, এর মাধ্যমে সে চায় তোমার মধ্যে অহংকার সৃষ্টি করতে, তখন বলবে আমার মন্দ কর্ম আমার সদাচারের চেয়ে বেশি। আর যখন তোমার কাছে এসে বলবে তোমার নামাজ কত বেশি, তখন বলবে আমার গাফেলাতি আমার নামাজের চেয়ে বেশি। আর যখন এসে বলবে তুমি মানুষকে কত দান করো, তখন বলবে তাদের কাছ থেকে যা গ্রহণ করি তা আমি যে তাদেরকে দান করি তার চেয়ে বেশি। আর যখন শয়তান তোমার কাছে এসে বলবে তোমার উপর কত বেশি অত্যাচার করে, তখন তুমি বলবে আমি যাদেরকে অত্যাচার করেছি সেসব অনেক অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আর যখন শয়তান তোমাকে এসে বলবে তুমি কত বেশি কাজ করো, তখন বলবে এর চেয়েও বেশি আমি নাফরমানি বা আল্লাহর অবাধ্যতা করেছি। আর যখন তোমার কাছে এসে বলবে মদ পান করো, তখন বলবে আমি পাপ করব না। আর যখন শয়তান এসে তোমাকে বলবে দুনিয়াকে কি ভালোবাসো না, তখন বলবে আমি তাকে ভালোবাসি না যা অন্যদেরকে ধোঁকা দিয়েছে। হে শামউন, পুণ্যবানদের সাথে চলাফেরা করো এবং নবীদের অনুসরণ করো, ইয়াকুব, ইউসুফ এবং দাউদ। নিশ্চয়ই আল্লাহ যখন ভূ নিম্নস্থ সাগরকে সৃষ্টি করলেন, তখন সে গর্বে উথলে উঠে বলল কি আছে আমার উপর প্রবল হবে। তখন জমিনকে সৃষ্টি করলেন এবং তার পৃষ্ঠদেশ বিস্তৃত করলেন, ফলে অপদস্থ হল। এরপর জমিন গর্ব করে বলল কি আছে আমার উপর প্রবল হবে। আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন এবং পেরেকের ন্যায় তার পৃষ্ঠে গেঁথে দিলেন, যাতে সে নড়তে না পারে, ফলে জমিন অপদস্থ হল এবং স্থির হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এরপর পাহাড়গুলো জমিনের উপর গর্ব করল, মাথা উপরে তুলে ধরে বড়াই করে বলল কি আছে আমার উপর বিজয়ী হবে। আল্লাহ লোহাকে সৃষ্টি করলেন যাতে তা পাহাড় কাটতে পারে, ফলে পর্বত অপদস্থ হল। এরপর লোহা পাহাড়গুলোর উপর গর্ব করল, বলল কি আছে যা আমার উপর বিজয়ী হবে। আল্লাহ আগুনকে সৃষ্টি করলেন এবং লোহাকে দগ্ধ করলেন,
ফলে লোহা অপদস্থ হল। এরপর আগুন শিখা ছড়ালো ও গর্জন তুলে নিজে নিজে গর্ব করল, বলল, কি আছে যা আমার উপর বিজয়ী হয়? আল্লাহ পানিকে সৃষ্টি করলেন এবং আগুনকে নিভিয়ে দিলেন। আগুন অপদস্থ হল। এরপর পানি নিজে নিজে গর্ব করল এবং ঢেউ ছড়ালো, বলল, কি আছে যা আমার উপর বিজয়ী হয়? আল্লাহ বাতাসকে সৃষ্টি করলেন, যা পানির ঢেউকে ধাক্কা দিল এবং তার ভেতরে যা ছিল তা উতরে দিল আর তার প্রবাহ ধারাকে আটকে দিল। ফলে পানি অপদস্থ হল। এরপর বাতাস নিজে নিজে গর্ব করল এবং ঘূর্ণিঝড়ের উদ্রেক করল, বলল, কি আছে যা আমার উপর বিজয়ী হয়? আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। তারা অট্টালিকা নির্মাণ করল এবং ঝড়ের বিপরীতে আশ্রয় অন্বেষণ করল। ফলে বাতাস অপদস্থ হল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এরপর মানুষ অবাধ্য হল, বলল, কে আছে যে আমার উপর বিজয়ী হয়? আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন এবং মানুষকে তার অধীন করে দিলেন। মানুষও অপদস্থ হল। এরপর মৃত্যু নিজে নিজে অহংকার করল। আল্লাহ তাকে বললেন, নিজের উপর অহংকার করো না, আমি তোমাকে বেহেশতি ও দোজখী দুদলের মধ্যে জবাই করে দেব, আর কখনোই তোমাকে জীবিত করব না। তখন সে ভয় পেল। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগের উপর ধৈর্য বিজয়ী, আর ক্রোধের উপর দয়া বিজয়ী, আর সাদাকা ভ্রান্তি ও বিচ্যুতিকে পরাজিত করে।